সুপ্রিয় বন্ধুরা, আমরা এর আগের ভিডিওতে দেখেছি নাবিক রেটিং ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের জন্য কিভাবে রেজিস্ট্রেশন করব। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা রেজিস্ট্রেশনের পরবর্তী ধাপে অনলাইন পেমেন্ট কিভাবে করব। আপনি যখন রেজিস্ট্রেশন করে কমপ্লিট করে যখন সাবমিট দিবেন, অটোমেটিক্যালি আপনাকে পেমেন্টের এই পেজটাতে নিয়ে আসবে। অথবা আপনি যদি লগ আউট করে ফেলেন তাহলে নতুনভাবে লগ ইনে ক্লিক করে কিভাবে লগ ইন করবেন আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি। তো লগ ইন করলে আপনাকে সরাসরি পেমেন্ট পেজে নিয়ে আসবে। এখানে দেখেন বলা আছে যে আবেদনের প্রতি স্তরের প্রদানকৃত তথ্য সঠিকভাবে প্রদান করেছেন কিনা তা নিশ্চিত হয়ে পরবর্তী ধাপে প্রবেশ করুন। পরবর্তী ধাপে প্রবেশ করলে পূর্ববর্তী ধাপের তথ্য পরিবর্তন করতে পারবেন না, এটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। এরপরে বলা আছে যে আবেদন ফি অফেরতযোগ্য, আপনার যোগ্যতা যাচাই করে ফি প্রদান করুন। তো যোগ্যতা যাচাইয়ের জন্য আমরা এখানে ক্লিক করলে আমরা আবেদনের যোগ্যতা এখানে দেখতে পাবো। এটা আমরা দেখে তারপরে ফি প্রদান করব এবং ফি প্রদানের জন্য একটা ছোট ইউজার গাইডলাইন এখানে দেওয়া আছে সচিত্র। আপনারা এটা দেখতে পারেন, এখান থেকে দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে পেমেন্টটা করতে হবে। তো আমি যদি পেমেন্ট করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, পেমেন্ট টাইপ অনলাইন এই বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে আমি নেক্সট বাটনে ক্লিক করলে আমাকে পেমেন্টের পেজে নিয়ে আসবে। তো পেমেন্ট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পেমেন্টের স্ক্রিন আসছে এবং এখানে বিকাশ একটা অপশন দেওয়া আছে। সো আপনি বিকাশে ক্লিক করবেন। বিকাশে ক্লিক করলে আপনার যে বিকাশের যে লিঙ্ক আছে সেই লিঙ্কে চলে যাবে বিকাশের পেমেন্ট মেথডে। সো এখানে আপনি আপনার বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনার কাছে পিন চাবে, পিন দিলে আপনার পেমেন্ট অটোমেটিক হয়ে যাবে এবং পরবর্তী ধাপে চলে যাবে। তো আশা করি বন্ধুরা আমরা বুঝতে পেরেছি যে কিভাবে এখান থেকে অনলাইন পেমেন্টটা আমরা করব। এটা আমরা নিজেরা নিজেদের বিকাশ থেকেই সহজেই করতে পারবো। ধন্যবাদ সবাইকে।